لا شبيه له ولا مثيل له ولا مثال له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার নামাজের দর্শন করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ থানাধীন ভেবরা বড়েরহাট উলামায়ে কেরামের উদ্যোগে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয়, হযরত উলামায়ে কেরাম, দূরদরাজের এরিয়া থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইসব, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে স্নেহ করম করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে, নবীজির সুন্নাহ থেকে কিছু কথা শুনবার বিশেষ মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে, সমস্যায় জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আপনি মহব্বতের আওয়াজে অসংখ্য গণিত দরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি, যিনি শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, শফিয়ে আজম, নবী আকরাম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজান মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। জোরে আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কর্মজীবন বৃত্তান্ত আলোচনার বিশেষ মজলিস আয়োজন করেছে উলামায়ে কেরাম। সমাজের শ্রেষ্ঠ জামাত উলামায়ে কেরাম, তাদের তত্ত্বাবধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা। এরকম প্রোগ্রামে অনেক অনেক বেশি লোক হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ভালো কাজে অংশগ্রহণ কম করি। দেখেন বাজারে কি পরিমাণ লোক চা স্টলে, কি পরিমাণ লোক রোডে ঘাটে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে। একজন ইমানদার নবীজির আদর্শের বাইরে চলতে পারে না। নবীজির আদর্শ আলোচনা করা, জীবনে বাস্তবায়ন করা ফরজ। এটা শুনতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে, এটা ফরজ। কিন্তু এই ফরজ কাজের জন্য আমরা একেবারেই জিরো, আমরা একেবারে অল্প সংখ্যক লোক উপস্থিত হয়েছি, বেশিরভাগ লোকই নাই। ওটা কোন ঠিক না বেশি? এটা আফসোসের ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেন আলোচনা করব? কেন আমার নবীজির আখলাক আলোচনা করব? নবীজির চরিত্রের কথা কেন তুলে ধরব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা বাণিজ্য, সংসার, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এগুলো আমরা কেন আলোচনা করব? এটা একটা প্রশ্ন থেকে যায়। আমি আমার অল্প সময় নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনাদের এই প্রশ্ন, কেন নবীজির সিরাত আমরা আলোচনা করব, কেন নবীজির আখলাক নিয়ে কথা বলবো, এই প্রশ্নের উপরেই আমি আপনাদের কিঞ্চিত কোরআন সুন্নাহ থেকে কিছু আলোকপাত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। জয় বলেন আমিন। এই কথাগুলো বোঝার জন্য আমি একটা ভূমিকা বলি, তাহলে আপনাদের বুঝতে, শুনতে, আমাদের জীবনে ধারণ করতে সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির লাইফ হিস্টোরি, জীবন বৃত্তান্ত, এটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শেষ নয়। আমাদের মা বোনদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কাউন্সিলরে প্রজেক্টর দেওয়া আছে, আমরা সেখানে যা বসবো। এদিক সেদিক এলোমেলো হয়ে আমাদের মা বোনদেরকে ঘোরার জন্য বিশেষভাবে নিষেধ করা হচ্ছে। আপনারা খুব দ্রুত ইউনিয়ন কাউন্সিলরে ওখানে প্রজেক্টর দেওয়া আছে, ওখানে যা আমরা সুশৃঙ্খল ভাবে আমরা আজকের প্রোগ্রাম আমরা শুনবো, আমাদের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বিভিন্ন জায়গায় না বসে, ইউনিয়ন কাউন্সিল এই যে পাশে দেখা যাচ্ছে, এখানে প্রজেক্টর দেওয়া আছে, আমরা সুশৃঙ্খল ভাবে সেখানে গিয়ে বসবো। আসুন আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। কিছু জরুরি কথা কোরআন সুন্নাহ থেকে আমাদের শোনা জরুরি, যেটা ফরজের পর্যায়ে আমরা এগুলো শুনি না। এই জন্য এক পর্যায়ে আমরা আমাদের নবীজির আদর্শ হারাই ফেলি। কেন? আমরা কিচ্ছায় অভ্যস্ত হয়ে গেছি। কিছু কিচ্ছা আমাদেরকে শুন দিয়ে শোনাইল, আর আমরা এগুলো শুনলাম, আর এক কান দিয়ে বের করে দিলাম। কতদিন কি বস করছে, আমার তো খেয়ালই নাই, আছে না ভাই? এই জন্য কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু কথা শুনবো। এই জন্য আমি আপনাদেরকে একটা ভূমিকা বলি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। একজন বড় ব্যক্তিত্ব, পৃথিবীতে যারা সুনাম খ্যাতি অনেক ছড়িয়ে পড়েছে, এমন ব্যক্তির যদি লাইফ হিস্টোরি, জীবন বৃত্তান্ত লেখা হয়, তাহলে জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত শেষ। কিন্তু আমার নবী আলাদা। আমার নবীর জীবন বৃত্তান্ত রূহের জগৎ থেকে শুরু হয়েছে। আমার নবীর জীবন বৃত্তান্ত আর সে আযীম, একেবারে হাসরের মাঠ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আলোচনা চলবে। বলবেন আল্লাহু আকবার। এটা সাধারণ ব্যক্তি না। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ সৃষ্টির প্রোডাক্টের এক পিস, এদের দ্বিতীয় পিস নাই, এটা এক পিস। তাহলে যার
লাইফ হিস্টোরি, রুহের জগৎ থেকে শুরু করে হাসরের মাঠ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আলোচনাটা, এমন ব্যক্তির আলোচনা করবেন না তো কার করবেন? এমন ব্যক্তির চরিত্র নিয়ে কথা হবে না তো কারটা নিয়ে কথা হবে? এমন ব্যক্তির সমাজনীতি, এমন ব্যক্তির রাষ্ট্রনীতি, এমন ব্যক্তির পররাষ্ট্রনীতি যারাই গ্রহণ করবে পৃথিবীর জমিনে তাই শ্রেষ্ঠ জাতি পরিণত হবে। এজন্য আমার নবীর সুন্নাহ, আমার নবীর জীবন আদর্শ আলোচনা করা, জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য বিষয়। কিন্তু আজকে আমরা নবীজির জীবন মৃত্যু নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করি না। যদি করি তো রবিউল আউয়াল মাসে আমরা ঠিক করে নেই। অথচ রবিউল আউয়াল মাসেই আমার নবীর জন্ম নিয়ে আলোচনা হবে তা না, আমার নবীর জীবন নিয়ে আলোচনা হবে তা না, এটা সারা বছর হবে। কথা ঠিক না? ঠিক, সারা বছর হবে। কেন? আমার নবীকে তো সবসময় লাগে ঘুমাইতে, ঘুম থেকে উঠে, খাইতে, চলতে, ব্যবসা করতে, চলাফেরা, সন্তান মানুষ করা, ছেলেকে বিবাহ দেওয়া, মেয়েকে বিবাহ দেওয়া, রাজনীতি করা। আপনি সমাজনীতি করবেন, সমাজে আপনি সমাজপতি হবেন, সব বিষয়ে আপনি যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান আমার নবীজির চরিত্র থেকে নিয়ে করতে হবে। যদি কেউ আমার নবীর চরিত্র থেকে নিয়ে না করে তাহলে সে জমিনে ইজ্জত করা হতে পারবে না, জমিনে লাঞ্ছনার বঞ্চনা আসবে। আমার নবী যেই সময়, যেই যুগে সময় অতিবাহিত করেছে, আমার নবী ওই টাইমে ওই সময় শ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নাই। আমার নবী জন্মগ্রহণ করেছে, কেমন জন্মগ্রহণ করেছে? পৃথিবীতে আর এই কোয়ালিটির জন্ম নেওয়া আর দ্বিতীয় লোক পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সবে সাদেকের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে প্রত্যেকটা মার পেটে প্রসব ব্যথা উঠে। হযরতে আমেনা তার প্রসব ব্যথা উঠে না। বাচ্চা যখন প্রসবের কাছাকাছি এসে যায় তখন পানি ভাঙে, তারপরে প্রসব ব্যথা হয়। এই ব্যথা না উঠলে ইঞ্জেকশন দিয়ে ব্যথা বাড়ানো হয়। যখন ঠিক না বেশি ব্যথা যখন বেশি হয় তখন পানি ভাঙে আরো বেশি, মুহূর্তেই বাচ্চা জমিনে চলে আসে। আমার নবী যেই সময় আসতেছেন মার কোনো ব্যথা যন্ত্রণা নাই, আমার নবী যেই সময় আসতেছেন কোন এরকম আলামত নাই। বাস উনি বুঝতে পারলেন মনে হয় আমার পেটের বাচ্চা এখন জমিনে আসবে। উনি বসলেন, বাস বাচ্চা চলে আসলো জমিনে সবে সাদেকের সময়। এই বাচ্চার শরীরে কোনো নাপাকি নাই, এই বাচ্চার কোনো কান্না নাই। বাচ্চার জমিনে জন্মগ্রহণ করলো, সাথে সাথে সবটাই ছুটে পড়লো, আল্লাহর দরবারে প্রশংসায় বাদন উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। জমিনে আল্লাহকে সেজদা দিল, তারপরে উঠে বসলো। আল্লাহ সুবহানাল্লাহ। আরে বলে কেন? এরা পৃথিবীতে এমন করে জন্মগ্রহণ করা আর কোন শিশু পাবেন? কোনদিন হতে পারে না। যখন আমার নবীর জন্ম হলো পারস্যের অগ্নিকাণ্ড হাজার বছর থেকে চলতেছিল, ধপ করে দিতে গেল। একেবারে আরো মুশরিকদের এরিয়া, ইটালিয়ান এরিয়ায়, ওই এরিয়ায় বিরাট বড় অট্টালিকা করা হয়েছিল শিরকের, একেবারে ভেঙে ধসে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এই যে আলামত গুলো দেখা দিল একটার পর একটা, এইরকম জন্ম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে হবেন তা হলো দলিল। আমার নবী যে নবী হবেন তার দলিল সবে সাদেকের সময় আসা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নাভি মায়ের নাভির সাথে লাগানো না, নাভি কাটাই আছে, শরীরে কোনো নাফাতি নাই, জমিনে আসার পরে কান্না নাই, আল্লাহর প্রশংসা। এর জমিনে আসার পর সেজদা দেয়, আবার আল্লাহর প্রশংসার কালিমা বলে, আবার এ সন্তান পুরো ঘরকে আলোকিত করে ফেলে। এমন করে জন্ম নেওয়া পৃথিবীতে আর কোনো দ্বিতীয় সন্তান পাবেন না। তাই আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিশু, কিয়ামত পর্যন্ত এরকম শিশু আর পৃথিবীতে আসবে না। যেরকম মারহাবা, আর কোনদিন আসবে না। তাহলে আমার নবীর জন্মটা অলৌকিক, আমার নবীর জন্মটা অলৌকিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, তিন
তিনটা গুরুত্বপূর্ণ অধ্যায়। একটা অধ্যায় দীর্ঘ 40 বছর, জন্ম থেকে নিয়ে নবুয়তির আগ পর্যন্ত। এরপরে আর এক অধ্যায় মক্কার জীবন, দীর্ঘ 13 বছর। এরপরে মদিনার জীবন, দীর্ঘ 10 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৌলিক 3টা অধ্যায়। এই মৌলিক 3টা অধ্যায় সব বিস্তারিত হবে আমাদের মুসলমানদের আলোচনা শোনার দরকার, আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার। আর আমরা এটা শুনিও না, জীবনে বাস্তবায়ন করবো তো পরের কথা, আর শুনাই তো নাই। কথা কোন ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়তি পাওয়ার আগে দীর্ঘ টাইম 40 বছর। এই সময় কাউকে বলে নাই নামাজ পড়ো, কাউকে বলে নাই যাকাত দাও, কোন নারীকে বলে নাই পর্দা করো, কাউকেই কোন নীতির কথা, শরীয়তের কথা কিছুই শোনায় নাই। দীর্ঘ 40 বছর অতিবাহিত হয়েছে। বলেন তো, আমার নবীর এত লং টাইম সমাজের মধ্যে ছিল, বসবাস করেছে, ব্যবসা করেছে, চলাফেরা, লেনদেন, সব ধরনের কারবার চলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মাঝে বিবাহ করেছে। আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাল সম্পদ নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে পরিপূর্ণভাবে লেগে গিয়েছিলেন। এই দীর্ঘ টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে অংশগ্রহণটা সমাজের প্রত্যেকটা সেক্টরে ছিল। এটা আমাদের কোন কাজে ব্যবহার হবে? আমাদের উম্মতের ভালনীয় কোন বিষয়? উম্মত আমরা এই কাজগুলো ধরবো কি ধরবো না, এই বিষয়টা তো অন্তত 1 মাস বলার দরকার। এই বিষয়টাই শুধু নবীজির এই নবুয়তের দীর্ঘ সময় 40 বছর নবীজি নামাজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, পর্দার কথা বললেন না, মিসওয়াকের কথা বললেন না, টুপির কথা বললেন না, পাগড়ির কথা বললেন না। এই দীর্ঘ টাইমটা আমাদের কোন কাজে লাগবে শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বিরাট টাইম। এরপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা 13 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগি, ওটা আবার 10 বছর। এ হলো আমার নবীর তিনটা গুরুত্বপূর্ণ জীবনের অধ্যায়। এইটা প্রত্যেকটা মুসলমান একেবারে এ টু জেড আপ টু বটম এটাকে শোনার দরকার, আমার জীবনে বাস্তবায়ন করার দরকার। কেন যে নবীর থেকে দূরে সরে পড়বে সে ইসলাম থেকে দূরে সরে পড়বে। যে নবীর থেকে আলাদা হবে, ইসলাম থেকে আলাদা হবে, যে নবীর থেকে আলাদা হবে, কোরআন থেকে আলাদা হবে, সেই জাহান্নামে নিপীড়িত হবে। আমাদের জন্য তো পরিস্থিতি ভালো না, খারাপ। আজকে আমরা অন্যান্য কিছু চর্চার জন্য বহু প্রোগ্রাম, হাজার হাজার লোক। আজকে গণতন্ত্র উদ্ধারের জন্য যদি প্রোগ্রাম হয় তা হাজার হাজার লোক জমায়েত হবে। বলেন গণতন্ত্র মানুষের বানানো ভুয়া কুফরি কিনা? মানুষের বানানো ভুয়া কুফরি, এর জন্য হাজার হাজার লোক জমা হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত, আদর্শ, এটা প্রত্যেকটা মানুষের শুনে জীবনে বাস্তবায়ন করা এটা অপরিহার্য এক বিষয়। এটার জন্য লোক দেখেন কয়টা? এই যে এইদিকে 10-12 জন, এইদিকে 10-12 জন, আর মাঝখানে 20 জন শেষ। বলেন পুরা পীরগঞ্জ এই আপনাদের ভেবরা এলাকায় এই কয়টাই লোক বসবাস করে? আশ্চর্য ব্যাপার। এটা আমাদের অধঃপতনের এটাই কারণ, আর কিছুই নয়। আমাদের অধঃপতনটাই হবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমার নবীর আদর্শ উত্তম রয়েছে। যারা আল্লাহকে স্মরণ করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে, এই 3 গুণের গুণান্বিত ব্যক্তি যারা, তাদের জন্য আমার নবীজি হলো উত্তম মডেল। আমার নবীজি হলো শ্রেষ্ঠ আদর্শবান। তার থেকে আদর্শ গ্রহণ করে যেই এরিয়ায় যাবে সেই এরিয়ায় মর্যাদাবান হবে। অবন্ধ দিলের কানে শুনবেন, আমার নবী যখন শিশু, এমন শিশু পৃথিবীতে আর আসবে না। শ্রেষ্ঠ শিশু আমার নবী যখন কিশোর, তখন শ্রেষ্ঠ কিশোর, এরকম কিশোর পৃথিবীতে আর আসবে না। আমার নবী যখন যুবক, শ্রেষ্ঠ যুবক, আমার নবী যখন অভিভাবক, এরকম শ্রেষ্ঠ অভিভাবক আর পাবেন না।
নানা হইলেন শ্রেষ্ঠ নানা, যখন পিতা হইলেন শ্রেষ্ঠ পিতা, যখন রাষ্ট্রপ্রধান হইলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, আমার নবী যখন নবী হইলেন সমস্ত পৃথিবীর মানুষের নবী, নবীদেরও নবী। আল্লাহু আকবার। নবীদেরও নবী, ওই মানুষের নবী না, নবীদেরও নবী হয়ে গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মডেল, এমন একটা আদর্শ, আপনি যে এরিয়ায় যান না কেন, আপনি যে পর্যায়ে যান না কেন, যে এরিয়ায় যান না কেন, যে পর্যায়ে যান না কেন, আপনি যে স্তরে হন না কেন, আমার নবীজির সব বিবরণ হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষণ। যে স্তরে যান না কেন, আপনি কোন স্তরে যাবেন? আপনি এখন বলতে পারেন যে আমি তো আসলে সাধারণ লোক, আমি একজন মজদুর, আমি একজন মজদুর সাধারণ লোক, তো আমি কি আমার নবীজির থেকে কোনো মডেল নিতে পারবো? নবীজিকে মডেল বানায় ওখান থেকে কিছু দিতে পারবো? অবশ্যই পারবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজদুরের কাজও করেছেন, মজদুরের কাজও করেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সেখান থেকেও নিতে পারবা। এই জন্য খ্রিস্টানদের দ্বারা সম্ভব নয়। খ্রিস্টান সে আমাদের একজন বড় হুজুরের সাথে কথা বলতেছিল, কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছিল যে আমাদের নবীর সবকিছুকে আমরা ফলো করে চলি। আমাদের নবীকে ঈসা, ঈসা যিশু, তাকে আমরা ফলো করে চলি। এবার আমাদের হুজুর তাকে প্রশ্ন করলেন, তুমি বিয়ে করছো? কয় হ্যাঁ। তো বিয়ে যে করলা, তুমি কাকে ফলো করে বিয়ে করলো? তার কথা বলে না। ঈসা আলাইহিস সালাম তো বিয়ে করেন নাই, ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেছেন। তো তুমি তোমার নবীকে মডেল হিসেবে মানো, তো ঈসা আলাইহিস সালাম তো বিয়ে করে নাই, তো বিয়ে কিভাবে করতে হবে, এটার পদ্ধতি কি, তরিকা কি, এটা তোমার জানা নাই, তো তুমি কিভাবে করলাম? সম্ভব না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজদুরের কাজে সে ছিল, ওই কিভাবে কাজ করেছেন, মালিকের সাথে কিভাবে লেনদেন হয়েছে, আপনি সেটা গ্রহণ করতে পারবেন। আমার নবীজি ব্যবসা করেছেন, ব্যবসায়ী আপনি হলে সেই স্কেলটা হাদিস থেকে নেন, আপনি শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে পারবেন। আমার নবী অভিভাবক ছিল, আপনি যদি নবীজির সেই অভিভাবকত্ব গ্রহণ করে জীবন চালান, আপনি শ্রেষ্ঠ অভিভাবক হবেন। কথা ঠিক না নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো যারা যত বেশি সমাজে আলোচনা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন আদর্শ গ্রহণ করা ইমানদারদের জন্য সহজ। আজকে আমাদের এই আলোচনাগুলো হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট নিয়ে আলোচনা আমাদের মাঝে হয় না, আমরা এড়িয়ে যাই। নাম রাখতেই তো এড়িয়ে যাই আমরা। বলেন আমাদের যে এখন ছেলে সন্তানদের নাম রাখি আমরা, সেই নামগুলো আমরা নবীদের নামের সাথে মিলাইয়া, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলাইয়া রাখি না, আমরা যা মনে চাই তাই নাম রাখি। কথা ঠিক না নাকি? ইমন, লিমন, সুমন, এইরকম বহুত নাম। আমার মেয়েদের নামের শেষ নাই, যেগুলো উচ্চারণে করতে পারবেন না। আর কে, যে কে, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, আছে না নাই? এগুলো নাম বহু, যেগুলো কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। قال النبي صلى الله عليه وسلم لي خمسة أسماء, নবী বলেন আমার 5টা নাম রয়েছে, আনা মুহাম্মদ, আনা আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার 5টা নাম, আমি মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত, আমি আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী, আমি আমার মতো আল্লাহর প্রশংসা করেনেওয়ালা পৃথিবীতে আর কোনো ভিন্ন লোক হবে না। এরপরে নবীজি বলেন আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফর, আমি হলাম মাহি, আমার মাধ্যমে কুফরিকে মিটাই দেওয়া হয়। আমি যে এরিয়ায় যাই, যেই গন্তব্যস্থলে পৌঁছি, আমার সাথে লোক সাক্ষাৎ করতে আসে, সে তার কুফরি জ্বালায়া ইমানদার হয়ে যায়। আল্লাহু আকবার। ইমানদার, ইমানদার হয়ে যায়, কুফরিকে জ্বালায় দেয়, মিটায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3য় নাম কত সুন্দর, কত সুন্দর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4th নাম আল হাশির, আল্লাযী ইয়াহশুরুন নাস আলা কদমাইয়া, আমার নাম হাশির, আমাকে মেসেজ করেই হাশরের ময়দানে লোকগুলোকে হাশরের ময়দানে উত্তোলিত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আখির, আখির মানে আখির, শেষ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন নবীর পরে আর কোনো নবী আছে?
জোরে বলেন নবীর পরে কোন নবী আছে? আর জোরে বলেন নবীর পরে কোন নবী আছে? যদি কেউ বলেন নবীর পরে নবী আছে, তারা কি? জোরে বলেন, জোরে বলেন। নবীর পরে নবী নাই, জোরে বলেন। কন্যা নবীর পরে নবী নাই। যারা বলবে নবীর পরে নবী আছে, তারা কি? কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। জোরে বলেন, তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। এ কথা ছড়িয়ে দেওয়া দরকার, এ কথা ছড়িয়ে দেওয়া দরকার, মানুষদেরকে বুঝাই দেওয়া দরকার। আমার নবী যার জন্ম অলৌকিক, এরকম করে কিয়ামত পর্যন্ত আর কোন সন্তান জন্ম নেবে না। এইরকম ব্যক্তি তাকে আখেরি নবী না মেনে একজন কোথাকার ফালতু, তাকে আমরা শেষ নবী দাবি করছি। সে বলে নবী তার তত্ত্বাবধানে এখন এরিয়া চলবে, তার অনুসারী হইলে পারে মুসলিম হওয়া যাবে, না হলে মুসলিম হওয়া যাবে না। এমন কথা ঠাকুরগা, পঞ্চগড়, দিনাজপুর দিয়া ছড়ানো হয়, যার সাথে সাথে গ্রহণ করে নেয়। কেন নবীজির সিরাত নিয়ে আলোচনা হয় না, নবীজির আদর্শ নিয়ে তাকে বিদেশ থেকে শোনানো হয় না। এই জন্য তো এই পরিণতি দেখা দেয়। কথা পান ঠিক না ঠিক? বড় মুশকিলে হবে। আমাদের ঘুরাই দেওয়া যাবে না এটা? সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল 3টা অধ্যায় থেকে প্রথম অধ্যায় কত গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের এই প্রশ্ন আর উঠবে না। কেন নবীজির সিরাত নিয়ে কথা বলবো? কেন নবীজির আদর্শ আমরা আলোচনা করব? কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা প্রোগ্রামগুলো করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর সমাজে থাকার পরেও যখন বলেছে আল্লাহ এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তোমাদের এই মূর্তির পূজা, পাথরের পূজা, গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এগুলোকে বর্জন করো। সাথে সাথে উল্টা পাল্টা বলা শুরু হয়ে গেছে, সাথে সাথে উল্টা পাল্টা বলা শুরু হয়ে গেছে। একটার পর একটা মানুষ তাকে পাগল, জাদুঘর, বন, বিভিন্ন রকমের উল্টা পাল্টা বলা শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছর যাবত তাদের সমাজে, তাদের সাথে, তাদের ব্যবসায়, তাদের লেনদেন সব কিছু একসাথেই চলতেছে। তারপরে যখন কালিমার দাওয়াত শুরু করেছে, একেবারে ঘুরে গেছে, একেবারে উল্টে গেছে। এতদিন থাকার পর, এতদিন যে থাকছে, একেবারে জন্ম থেকে নিয়ে যখন শিশু, তারপরে কিশোর, এরপরে যুবক, এ পর্যন্ত একটার পর একটা অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলো হাদিসের তালিকায় হাজার হাজার তালিকায় এসেছে, যেগুলো নবীজির বড় বড় মর্যাদা, এগুলো প্রত্যেকটাই হলো নবীজির নবী হবে তার জন্য। যেমন দেখেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, হজরে আসওয়াদ, যেটা জান্নাতি পাথর বাইতুল্লাহ গোড়ার সাথে ঘরে, কারো ঘরের ওই গোড়ার সাথে লাগানো আছে, এটা আগে হাতিমে কাবায় ছিল। তো সমস্ত লোকেরা বসে সিদ্ধান্ত নিলেন আমাদের এই পাথরটা সরায় সাইতে নিতে হবে। জান্নাতি পাথর কে দৌড়া সরায় সাইতে নিবে? প্রত্যেকেই প্রত্যেকের নেতার কথা বলেছেন, আমার নেতা নিবে, ওই বলছে আমার নেতা দিবে। বলেন না আমাদের দেশের নেতাগিরি আসা নাই, নেতার কারবার তো চলে, মানে নেতা কিছু হলে পারে নেতা নিয়ে যাবে। এটা ওই সময়ও ছিল। 12টা গোত্রের লোকেরা এই 12টা নেতার নাম বলেছে। এখন তো একটা মারামারি পর্যায়ে চলে গেছে, কে নিবে? আওয়ামী লীগ নিবে, বিএনপি নিবে, জাতীয় পার্টি নিবে, এনসিপি নিবে, না গণপরিষদ নিবে? কে নিবে? এ পর্যায়ে পুরা একেবারে হট্টগোল। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, এবার চলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ কাছে, আল আমিন, তোমরাই নাম দিয়েছো, বিশ্বাসী তোমরাই বলেছো, আমানতদার, তাহলে ওই লোকের কাছে যাই। এত বড় বুদ্ধিমান লোক আমাদের সমাজে আর নাই। কিন্তু কথা খেয়াল রাখবেন, যে নবী সমাজে আসে সেই নবীর 3টা গুণ থাকে। ওই সমাজে সবচেয়ে বড় শিক্ষিত, এরকম শিক্ষিত আর কেউ থাকে না। যে সমাজের নবী থাকে, ওই নবী সবচেয়ে বেশি সুদর্শন, সুঠাম ফিগারের অধিকারী হয়। ওই রকম সুন্দর, ওই রকম সুদর্শন আর সমাজে কেউ থাকে না। তৃতীয়ত, যে সমাজের নবী
থাকে ওই নবীর মতো চরিত্রবান আর দ্বিতীয় একটা লোক পাবেন না। ঠিক আমার নবীর মতো সুন্দর চেহারা, আমার নবীর মতো চরিত্র, আমার নবীর মতো আখলাকওয়ালা, আমার নবীর মতো বুদ্ধিমত্তা আর জ্ঞানী আর কেউ নাই। ধরে আল্লাহু আকবার। সবাই আসছে, সবাই এসে বসছে। এবার একটা একটা সিদ্ধান্ত আপনি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের চাদর খুললেন, খুলে বিছাই দিলেন, দিয়ে বললেন এই চাদরের উপরে সবাই ওই পাথরটা নিয়ে আসো। পাথর নিয়ে আসা হলো। এবার 12টা গোত্রের 12 নেতাকে বললেন এবার চাদর ধরো, এবার কোথায় রাখবে সেখানে নিয়ে রাখো। কেউ বলতে পারবে না আমার নেতা নিচ্ছে, কেউ বলতে পারবে না আমার নেতা নেয় নাই। ওটা ঠিক না ঠিক? কেউ বলার সুযোগ নাই। সবার নেতাই নিয়েছে, সবাই আবার একেবারে একত্রিত ভাবে নিয়ে গেছে। কেউ বলবে না যে তোর নেতা ছিল না আমার নেতা ছিল, বড়াই করার সুযোগ নাই। আমার নবীর এই কাজের দ্বারা সবাই নিশ্চুপ হয়ে গেল। এটাই প্রমাণ করে এই লোক সামনে নবী হবে, এটা নবুয়তের দলিল। কথা কোন ঠিক না ঠিক? দীর্ঘ 40 বছর একটার পর একটা ঘটনা ঘটেছে। এগুলো সবগুলো আমার নবী যে নবী হবেন সে নবুয়তের দলিল। আসো একটু মনের কান দিয়ে আমরা শুনি, অন্তর দিয়ে শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, ছোট্ট শিশু। এই শিশু এখন মায়ের দুধ খাচ্ছে, কিন্তু আরবদের নিয়ম শিশুকে গ্রামে পাঠায় দেওয়া হয়। গ্রামের কোন ধাত্রীর দুধ খায়, আর ওখান থেকে গ্রামের আবহাওয়া নিয়ে সুস্থ সুন্দর দেহ গঠন হয়, সুন্দর মন মানসিকতা, ফুরফুরে জীবন তৈরি হয়। এই জন্য ওই সময়কার নিয়ম ছিল বাচ্চাকে গ্রামে পাঠায় দিতে হবে। এবার গ্রাম থেকে অনেক লোক আসছে। বন্ধুরা আমার দিনের কানে শুনবেন, গ্রাম থেকে অনেক মহিলারা আসছে সন্তানদেরকে নেওয়ার জন্য। কিন্তু প্রত্যেকের তো নজর বিল্ডিং এর দিকে। যার যত ভালো বড় বিল্ডিং আছে তার সন্তান নিলেও কোথাও কম বড় পাওয়া যাবে। জায়গা জমি, খেজুরের বাগান সবকিছু পাওয়া সম্ভব। এজন্য যেই সমস্ত ধাত্রীরা শহরে এসেছে সবাই তো টাকায় বিল্ডিং এর দিকে, বড় ব্যক্তির দিকে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে একেবারে দুর্বল গাধার উপরে সওয়ার হয়ে মক্কায় প্রবেশ করেছে। আমি একটা সন্তান নিব ওই রকম যে সন্তান ভবিষ্যৎ সমাজ উজ্জ্বল করবে, যে সমাজ অধঃপতনের দিকে গিয়েছে এই সমাজকে উন্নত করবে, এমন একটা নুরানি চেহারার সন্তান আমি নিব। আমি কোনো অবদর্পণ চাই না, আমি কোন দুনিয়ার সামান চাই না, আমি একটা সন্তানের মতো সন্তান নিব। আশা নিয়ে আসছে, আশা নিয়ে আসছে, কিন্তু সবার থেকে তো পিছ পড়ে গেছে। সবার ঘোড়া তাজা, হ্যাঁ গাধাগুলো টাকরা, তাড়াতাড়ি করে শহরে ঢুকে পড়ছে। কিন্তু ওনার গাধা তো একেবারে দুর্বল, না ভালো খাইতে দিতে পারে না ভালো যত্ন করতে পারে। এই গাধাটা দুর্বল, আস্তে আস্তে করে আসছে। এই গাধাটা দিয়া কোন রকম করে পুষছে। মোহাম্মদকে আর কেউ নেয় নাই। বাচ্চা তো এদিন নিলে উপঢৌকন কে দিবে? বাপ তো নাই, বাপের মাধ্যমেই তো উপঢৌকন আসে। জায়গা জমিও তো মনে হয় নাই, তাহলে এই এতিম বোনার নিব না। এই জন্য কেউ নেয় নাই, সবাই এড়িয়ে গেছে, সবাই এড়িয়ে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমি এই সন্তানকে নিব। যখন সন্তানের চেহারার দিকে তাকাইছে, দেখে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আরে এটা কোন চেহারার সন্তান? আমি এইরকম চেহারার সন্তান আমি কোনোদিন দেখি না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে নিলেন তো কোল ভরে গেল। আল্লাহু আকবার। কোল ভরে গেছে। এই যে সন্তান বুকে নিলেন, সন্তানকে যখন বুকে নিলেন একেবারে কোল বুক ভর্তি হয়ে গেল। এমন চেহারা, এমন মায়াবী, এমন নূর চমকাইতেছে, এরকম সন্তান জীবনে দেখে নাই। গরিব মানুষ বেচারা, খাওয়া দাওয়া ভালো নাই, শরীরের মধ্যেও দুর্বলতার ছাপ। এবার শরীরের মধ্যে শক্তি এসে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার বিরল করে শুনবেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে যখন কোলে নিয়েছে তখন থেকেই একটার পর একটা মুজিজা শুরু হয়ে গেছে। সন্তান যখন কোলে নিয়েছে শরীরের মধ্যে আলাদা শক্তি সঞ্চার হয়েছে। যখন দুধ খাওয়ানোর জন্য মুখে স্তরে মুখ লাগায় দিয়েছে, এই দুধ একেবারেই ছিল না। আর একটা ভাই আছে, সে দুধ ভালোভাবে পাইতো না। আমার নবীজির চেহারা যখন, মুখটা যখন স্তরে দেখেছে
গাদার স্পিড বেড়েছে। কোন সুবহানাল্লাহ। গাদা এবার আর আসতে যায় না, এবার সব গাদারে ফেলায় এই গাদা আগে, এ গাদা সবার আগে। গাদা তো চিনে যে বেটা এবার ফিরে দিছি না, এবার পিছনে থাকলে খবর আছে। ইমাম সবার আগে, কথা কন ঠিক না বেশি? সবার আগে, পিছনে থাকলে আর হবে না। এবার গাদার শক্তি, গাদার পাওয়ার বেড়ে গেছে, আস্তে আস্তে আর যায় না। এবার স্পিড বাড়ায় দিয়া একেবারে দুর্বল গাদা সবলে পরিণত হলো। প্রত্যেকটাই কারণ আমার নবী যে নবী হবে তার প্রমাণ। কথা কন ঠিক না বেশি? নবী নবী হবেন তার প্রমাণ। একেবারে বাচ্চার চেহারা থেকে নিয়ে, বাচ্চাকে দুধ পান করানোর থেকে নিয়ে, বাচ্চাকে গাধার উপরে উঠানোর থেকে নিয়ে একটার পর একটা প্রকাশ পাচ্ছে। তারপরে দেখেন বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে খেয়াল করে দেখে এই বাচ্চা শুধু ডান স্তর থেকে দুধ পান করে, বামটাই পান করে না। আসলে দিলে কারণটা কি? বাম স্তরে দিলে মুখ সরায় না, বাম স্তরে দিলে মুখ সরায় না, পানি করে না। এটা নবুয়তের দলিল। এই লোক যে নবী হবে, এই শিশু যে ভবিষ্যৎ নবী হবে, তার নবুয়তের দলিল। তখন থেকেই ভাইয়ের হক নষ্ট করে না। আমি ডানটা খাবো, ভাই বামটা খাবে, আমি ভাইয়ের হক নষ্ট করবো না, এমন কোন শিশুর দ্বারা সম্ভব নয়। এমন একজন শিশুর দ্বারাই সম্ভব যে শিশু ভবিষ্যৎ নবী। কথা বলেন ঠিক না দেখি? আপনারা বিরক্ত হচ্ছেন? এবার বিরক্ত হচ্ছেন? ওই পারে কেন? সামনে আগে আসে। কত দূরে টিবলের সাথে আপনার কলসির মুখ যদি না মিলাইতে পারেন, পানি ঢুকবো? এখানে এখানে মনে করেন টিবলের মুখ আর বালতি তুলছে, এখানে পানি যাইবো? কাছে আসেন, তাড়াতাড়ি কাছে আসেন। আপনার জন্য ওই জায়গাটাও হাসরের বাজারে সাক্ষী দিবে যে আমার নবীর সিরাত শোনার জন্য সমবেত হয়েছিল। আবার এখন যে জায়গায় বসবে, এই জায়গাটাও আমার নবীর সিরাত শুনতেছ, আমার নবীর মুজিজাগুলো শুনতেছ, নবীর উপরে ঈমান বাড়াবো, নবীর একটা সুন্নাত আমরা জীবনে ছাড়বো না। কথা কোন ঠিক না বেশি? আমরা ক্লিয়ার জানাই দিতে চাই ওই কোরআনদারদেরকে, যারা আমার নবীর সুন্নাতকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর আদর্শকে কটূক্তি করে, এই সিরাতুল নবীর সম্মেলন থেকে আমরা জানাই দিতে চাই এই পীরগঞ্জ এরিয়া যে আমার নবীর সুন্নাতকে নিয়ে কটূক্তি করবে, তার বেঁচে থাকার অধিকার নাই। কথা কোন ঠিক না বেশি? তার বেঁচে থাকার অধিকার নাই। কারণ যে আমার নবীজিকে গালি দিবে, আমার নবীর সুন্নাতকে নিয়ে তিরস্কার করবে, তার কোন দলের পরিচয় নাই, তার কোন বংশের পরিচয় নাই, তার কোন এরিয়ার পরিচয় নাই। সে মানবতার দুশমন, সে সমস্ত দেশের দুশমন। এক মিনিটের জন্য দেশে থাকার অধিকার নাই। কথা কোন ঠিক না বেশি? আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। দেখে এই সন্তান ডান স্তন থেকে দুধ পান করে, কিন্তু বাম স্তন থেকে দুধ পান করে না। আরে সবাই অবহেলা করলো, আমি তো নিয়ে আসছি, নিয়ত আমার পরিশুদ্ধ, আল্লাহ মনে একটা সন্তান আমার মিলায় দেয়, যেই সন্তান এই সমাজকে বর্বরতা, মূর্খতা, অসভ্যতা দূর করে সভ্য সমাজে পরিণত করবে, এমন একটা সন্তান আমি নিয়ে যাব। এমন সন্তানই আমার লাগবে। এই যে নিয়ত করেছিলাম, সেই নিয়তটা আমার আল্লাহ পুরা করেছে। এত সন্তানের আলামত যখন করে নিয়েছে, দুধ পান করাইছে, গাদার উপরে উঠাইছে, একটার পর একটা খালি প্রমাণ পেশ হচ্ছে, এটা ভবিষ্যৎ নবী। আল্লাহু আকবার। বড় একটা ঘটনা ঘটে গেছে, বুখারী শরীফের হাদিস। তার দুধ ভাই সাথে ছিল, ছাগলগুলো নিয়ে চড়াইতে চড়াইতে একদম চড়াইটার মাঝখানে গেছে। একটুর মধ্যে তার ভাই ছাগলগুলো আনার জন্য একটু সাইডে যখন আড়াল হয়েছে, আসমান থেকে দুটা ব্যক্তি এসে নামলো, নবী মুহাম্মদকে শোয়াইলো, বুকটা ফাড়লো, কলিজা ফুসকা বুকটা বের করে জমজমের পানি দ্বারা ধুইয়া আবার ওই সন্তানকে আগের মতো ফিরাই দিল। বলেন তো, যদি কোনো খেলাধুলার বন্ধুর সাথে এমন ঘটনা ঘটে, ওই বাচ্চা ওই জায়গায় স্থির থাকবে না, একদম দৌড় দিয়ে বাড়িতে যায় বলবে, মা কি যে অবস্থা হচ্ছে। এ তো দৌড় দিয়েছে, দৌড়ে হালিমাতুস সাদিয়ার কাছে বলেছে যে ভাইটাকে মক্কা থেকে নিয়ে এসেছ, এই ভাইয়ের অবস্থা খারাপ। দুইজন লোক এসে বুক ফাড়ছে, কলিজা ফুসকা বের করেছে, পানি দিয়ে ধুইয়া আবার কি যেন করতেছে। এবার মাও দৌড় দিয়েছে,
হালিমাতুস সাদিয়ার সাথে সন্তান দৌড় দিয়েছে। যাওয়ার পরে দেখে শিশু মুহাম্মদ সুন্দরভাবে ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে আসতেছে। আল্লাহু আকবার। সন্তানদের খাইলে বাপ মা কি মায়াটা করে, এটা দুধ মানা, এটা তো মায়ায় পড়ে গেছে, আসল মায় পরিণত হয়ে গেছে। যখন থেকে একটার পর একটা আলামত, এটা দুধ মানায় আসল মায় পরিণত হয়ে গেছে। ভাই মা এটা এক শব্দ, এর মধ্যে কি পরিমাণ মায়া আল্লাহ দিয়েছেন। যারা হারায় গেছে সে বুঝে, যার বেঁচে আছে অত দূর বুঝে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা তো আমরা করি না, যখন হারায় যায় তখন বুঝে মা কি পরিমাণ ছিল। মা তো মাই, এর কোনো বিকল্প নাই। যার ভালোবাসার মধ্যে কোন রকমের স্বার্থ থাকে না, যার ভালোবাসার মধ্যে কোন রকমের সাইজ আশ থাকে না, একেবারে পিওর, একেবারে পিওর। যদি আপনার বাড়িতে খানা থাকে অল্প, আপনার সন্তান ছেলে মেয়ে দিয়ে কয়েকজন, আরো মেহমান বাড়ি থেকে 4-5 জন আসলো, এই খানা যখন টান করে যায়, এ কথাটা মাই বলতে পারে, বাপ আমি খাবো না, আমার কেন যেন গোশত ভালো লাগে না। কথা কোন ঠিক না বেঠি? এটা মার শব্দ। কেন? মা তখন বলবে যে আমি যদি খাইতে যাই আমার কোনো সন্তান পাবে না। এজন্য বলে গোশত আমাকে ভালো লাগে না, ডিম আমাকে ভালো লাগে না, আমাকে এটা খাইতে ভালো লাগে না। অথচ ভালো করেই জানে সন্তান আমার মা এটা খাইতে পছন্দ করে, একমাত্র মা তখন বলবে যে এটা আমাকে ভালো লাগে না। আর যদি একেবারে খানায় যদি পরিবারে না থাকে, অসহায় জীবন চলে, একেবারে অভাব অনটন জীবন চলতেছে, এমন একটা পরিস্থিতির সময় মা দাঁড়ায় বলবে, বাপ আমি যে খেয়েছি আমার আর ক্ষুধা নাই, আমি যে গতকালকে খেয়েছি আমার ক্ষুধা নাই। মা এমন একজন ব্যক্তি, এই মা যখন সন্তান হারানোর ব্যথায় দৌড়ায়, আর যখন সন্তান পেয়ে যায় তখন বুকে জোড়ায় পানি ছড়ায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিন্নটা হয় নাই, দৌড়ে গিয়ে দেখে নবী মুহাম্মদ হেঁটে হেঁটে আসতেছে, বুকের দিকে তাকায় দেখে যে কাটার দাঁত, সেলাইয়ের দাঁত জোড়ায় ধরেছে, চুমা দেয়, আবার বিভিন্ন রকমের কথা বলে, আগের পরে বাড়িতে নিয়ে যায়। নবী মুহাম্মদ বলে কোনো টেনশন করিয়েন না, আমার কিচ্ছু হয় নাই, এটা আমার আল্লাহ পুরো ফয়সালা করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কোন ফয়সালা করেছে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, কুদরতি অপারেশন আমার নবীজির 4 বার হয়েছিল। এই কুদরতি অপারেশন যেটাকে সিনাই সাত বলে, সত্য সদর বলে, এই কুদরতি অপারেশন এটা 4 বার হয়েছে। সেই শিশু সুলভ অবস্থায় শিশু সুলভ আচরণ যেন দূর হয়ে যায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অপারেশনে হালিমাতুস সাদিয়ার কাছে খবর চলে যায়। এখন উনি দেখেন যে বাচ্চাকে আগুন চললো, এই জায়গায় ফাড়লো, জমজমের পানি দ্বারা ধুইল, লোকগুলো কোথায় চলে গেল? একটা অপারেশন করতে 1000 টাকা লাগে, আর কি করলো এরকম? নবীর দলিল কিনা বলেন, এই লোকজন নবী হবে, নবীর দলিল কিনা? একটার পর একটা দলিল, নবুয়তের দলিল, এই লোক নবী হবে, একটার পর একটা দলিল। দীর্ঘ 40 বছর যেখানে যায় একটা করে দলিল প্রকাশ পায়। তারপরেও আমার নবীজি যখন বলছেন যে আমি এক কালিমার দাওয়াতের জন্য প্রেরিত হয়েছি, তোমাদের মূর্তির পূজা বাদ দাও, তোমাদের গাছের পূজা বাদ দাও, এবার দেখলো না, এবার তো দেখি ভালো হয়ে গেছে, এবার দেখিতে লোকটা জাদুকর, লোকটা তো শেষ। এই বলে এক পর্যায়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছর একটার পর একটা মর্যাদা, তারপরেও এবার কি করা যায়? নবীকে তো থামাইতে হবে। দারুন নদওয়া একটা বিরাট মিটিং এর জন্য একটা ঘর বানানো হয়েছে। এই ঘরে বসে নবীজির কার্যক্রম কিভাবে থামানো যায়, এটার জন্য বিশেষ মিশন। নবীজির কার্যক্রম থামাবে, নবীজির কারবারকে ঠেকায় দিবে, এই জন্য কাজের জন্য প্রস্তুতি নিছে। এই কাজ ঠেকাইতে হবে, আমরা পারতেছি না। বর্তমান সময় এই ষড়যন্ত্র থেমে নাই, এই ষড়যন্ত্র বর্তমানে চলতেছে। কথা কোন ঠিক না বেশি? যখন দেখলো যে ইউনিভার্সিটি গুলোতে আমাদের দখলে নাই, এবার চলে গেছে হুজুরদের দখলে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় হুজুরদের দখলে চলে গেছে, যেই নারীগুলো হিজাব করে ঘুরে তাদের দখলে চলে গেছে। অথচ এই
নারীরা হিজাব করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, নামাজের কোনো জায়গা থাকবে না। আযান কে দিল, মৌলবাদের এখানে স্থান নয়, হাটাহাটি চলে যাও, পটিয়ায় চলে যাও, এমন আওয়াজ চলেছিল। আজকে এই টুপিওয়ালারাই বিজয় হয়েছে, এমন আকাশ পাতাল ব্যবধান হয়ে। কথা বল ঠিক না ঠিক? এই ষড়যন্ত্র চলতে আছে। তো এটাকে থামানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় ফেলানো হয়। ওই কয়েকদিন আগে নুরু পাগলা, এটা কোনো মুসলমান না, এটা কাফের। এটা মুসলমান না যে একবার বলে আমি মাহদী, একবার বলে যে আমি কোরআনে কারীমের বিধানগুলোকে কিছু অতিরিক্ত করেছি, আরো কিছু ভুল আছে, এগুলোকে ডিলিট করতে হবে। এরকম পাগল, এরকম মাতাল, এরকম কাফের লোক, সে একেবারে কাবার মতো তার কবরটাকে 6 ফুট উঁচা করে নির্মাণ করলো। আর এরা প্রতিবাদের জন্য তৌহিদি জনগণ নেমে পড়লো, ওলামায়ে কেরাম নেমে পড়লো। তার সাথে সাথে তৃতীয় পক্ষ যারা আলেমকে নিষেধাজ্ঞা করে, আলেমের পাওয়ারকে থামায় দেয়, আলেমের মিশনকে থামায় দেয়, ইসলামের জাগরণকে থামায় দেয়, এই লাশ উঠাইয়া আগুন দিয়ে পুরলো। এই জঘন্য কাম আমরা কোনোদিন বিশ্বাস করি না। কথা পান ঠিক না ঠিক? আমরা কোন সময়ের জন্য মুসলমান কোন লাশ পোড়াবে এইরকম বিশ্বাস আমরা করি না। যারা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসুন। কথা পান ঠিক না ঠিক? দ্রুত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। কোন মুসলমান লাশ পোড়াবে, কাফের হোক, মুশরিক হোক, বৌদ্ধ হোক, এটা ঈমানদার সাপোর্ট করতে পারে না। এটা তৃতীয় পক্ষ, এই তৌহিদি জনতা এই জাগরণকে আটকানোর জন্য ষড়যন্ত্র। কথা বল ঠিক না ঠিক? কথা বল ঠিক না ঠিক? আপনারা কি মন বেজার? প্রধান বক্তা আইতেছে, প্রধান বক্তা জাহিদুল ইসলাম দামাত বরকাতুহুল আলী আসতেছেন। আপনাদের পূর্ণাঙ্গ খোরাক দিবেন। আগে একটু চিল্লাপাল্লা করে আমি আপনাদেরকে গোছায় নেই, হলেও খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন। আসুন এবার ওই দারুন নাদওয়ায় মিটিং, এরা না ঠেকালে তো হবেই না। 40 বছর পর্যন্ত আমাদের সমাজে থাকছে, আমরাই কইছি আলামিন, কেন ওর কাছে মাল রাখলে এক সুদ কম বেশি হয় না। ওর কাছে কেউ গেলে অধিকার নিশ্চিত করে দেয়। কেউ যদি দেখা যায় এতে অসহায়, তার পরিপূর্ণ সমস্ত কারবার গুলোকে চালু করে দেয়, তাহলে ওই লোক অন্যরকম লোক। সে বলেছে আল্লাহ এক, সে বলেছে জান্নাত জাহান্নামের বিবরণ। এই লোক জীবনে মিথ্যা বলে নাই, তাহলে সেই লোক যে খবর দিল এটা কোনদিন মিথ্যা হতে পারে? কথা বলে মিথ্যা হতে পারে? এই লোক কোনদিন মিথ্যা বলে নাই, সেই লোক আমাদেরকে ধোঁকা দিতে পারে না। এবার যদি তাকে না ঠেকায় আমাদের নেতাগিরি চলে না। এবার দারুন নাদওয়ায় এই আবু জেহেলের সভাপতিত্বে বড় মিটিং শুরু হয়েছে। কোরআনে কারীম সূরা আনআমের 31 নম্বর আয়াত, আল্লাহ আসমান থেকে জিবরাইল আমিনকে দিয়ে পাঠাইছে। এরা মনে করছে মিটিং এখানে চলতেছে, কেউ জানে না, কিন্তু খবর আসমানে চলে গেছে। কথা ঠিক না ঠিক? এবার মিটিং চলতেছে, সভাপতিকে আবু জেহেল। মিটিং এ আলোচনা হচ্ছে আমরা একে কি করব, একে আমরা একেবারে নিষ্পেষিত করে দিব। তাছাড়া আমাদের কারোই কোনো নেতাগিরি চলবে না। কেন? তার 40 বছরের জীবন আমাদের সামনে কাটিয়েছে। তার মুজিজা, তার অলৌকিক ঘটনা, প্রত্যেকটা ধাপে ধাপে তার বুদ্ধিমত্তা, উত্তম চরিত্র, এইরকম আখলাক পৃথিবীতে আর কেউ দ্বিতীয় লোক দেখাইতে পারে না। এ লোক নবী, কোনো সন্দেহ নাই। তাকে না খেলে আমরা নেতাগিরি করতে পারবো না। বৈঠক চালু হইতেই দরজায় ঠোকা দিছে। বলছে কেনা রে? বলছে আমি নজদের সাহেব। নজদের সাহেব মানে আপনি কেনা? আমি নজদের থেকে এসেছি, আমি সাহেব। আপনাদের মতের সাথে আমি একমত, মুহাম্মাদের এই মিশনকে আটকাতেই হবে। আমাকে ঢোকা, আমি আপনাদের সাথে আছি। দরজা খুলে দিয়েছে। এবার আবু জেহেল দেখো দেখি আবা কাবা জুব্বা ফিটনেস ফিগার, ওরে বাবা মারাত্মক সাংঘাতিক। আসেন আসেন, একেবারে সভাপতির আসনে বসাইছে। সভাপতির আসনে বসাইলো। এবার বললো বস আপনি সভাপতি, যে ফিগার, যে সুরত, যে সাইন, আর যে ভাষা, আর যে বুদ্ধি আপনাকে এই জায়গায় বানায়, বস আপনি বসেন। আচ্ছা, এবার বসলো। এবার তার সভাপতিত্বে কথোপকথন শুরু হচ্ছে। আরে ঠিক আছে, শুরু করো। কে কিভাবে প্রস্তাব দিতেছ? এক পক্ষের লোকেরা প্রস্তাব দিল যে মোহাম্মদকে আমরা দেশ থেকে বের করে দেই, মোহাম্মদকে আমরা দেশ থেকে বের করে দেই, তাকে আমরা এই দেশে রাখলে আমরা টিকতে পারবো না। এখন কিছু লোক বললেন ওনাকে বের করে যেখানে দিবেন ওইখানে তো 1 মাসের মধ্যে আবার সার্কেলে ভর্তি করে ফেলবে। কন্যা প্রধান
আল্লাহু আকবার। নবীদের সার্কেল মুহূর্তে বড় হয়ে যাবে, আবার ভক্তবিন্দু দিয়ে জমে যাবে। এই বুদ্ধি করা যাবে না। আচ্ছা তাহলে কি করা যায়? এক কাজ করা যায়, ওনাকে আমরা গৃহবন্দী করে রাখি। গৃহবন্দী করে রাখি, তাহলে আমরা একদিক দিয়ে সফল হতে পারবো। গৃহবন্দী করে কয়দিন রাখবে? ওই জেলখানায় আর কোনো লোক নাই, আর যেগুলো লোক থাকবে ওগুলো সবগুলো ধরতে হয়ে যাবে। এই জন্য আমাদের হুজুরগুলো নিয়ে যায় জেলখানা ছুঁয়েও শান্তি পায় না। কথা বল ঠিক না বেশি? আমাদের হুজুরগুলো যে জেলখানায় ছুঁয়েছে ওই জেলখানার লোক সব মুসলমান। আবার কাশিমপুর থেকে এবার নেই গাজীপুরে, এবার ওখান থেকে পাবনায় নেই, বগুড়ায় নেই, নোয়াখালী নেই, কুমিল্লায় নেই, খালি পাল্টায়, কিন্তু ছুঁয়ে শান্তি পায় না। যে এরিয়ায় ছয় ওই এরিয়ার গোটা 70 লোক একেবারে আমরা ওইতে পরিণত হয় না। কথা কোন ঠিক না ঠিক? এজন্য দেয়া করতেও দেয় না, দেয়া করতেও দেয় না, দেখাও যেন না করতে পারে। না করে কি করবি? তোর পুলিশ তোর চাকরি করে, ওই লোকটার যখন ইন্তেকাল হলো তখন পুলিশ লাশের চুমা দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আমার কথা আপনারা বুঝতেছেন? লাশের চুমা দিয়েছে পুলিশরা, তেজব দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি হয়েছে, কিন্তু আলেমকে মহব্বত করতে, নবীর ওয়ারিসকে মহব্বত করতে বিন্দু পরিমাণ পিছপা হয় না। কথা কোন ঠিক না ঠিক? এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদের শান নবীর থেকে এসেছে। আমাদের বিরাট বড় আল্লাহর ওলি, আমাদের ওস্তাদ, অনেক বড় ব্যক্তিত্ব, যাকে বাবা হুজুর নামে আমরা চিনি। মুমতাজুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বাবা হুজুর নামে চিনি। উনি রাজপথ কামানেওয়ালা একজন সৈনিক আলেম, রাজপথ কামানেওয়ালা। উনি তোতলায় কথা বলতেন, কিন্তু বক্তব্য শুরু করলে আর তোতলাতেন না, আর তোতলাতেন না, একেবারে মুহূর্তেই সামনের দিকে চলে যেতেন, আর তোতলাইতেন না। উনি বলতেন যে আসলে প্রথমে তোতলাইতেছি তো, একটু পরে ঠিক হবে। যেমন দেখেন এলাকার মধ্যে একটা কুকুরের ঠ্যাং ভাঙ্গা, খড়ায় খড়ায় হাঁটতেছে, যদি লাঠি দিয়ে দৌড়ানি দেন পা ঠিক হয়ে যায়। ঠিক হয় কিনা? হুজুরও বলতো যে আমি তোতলায় তোতলায় কথা বলতেছি, একটু পরে ঠিক হয়ে যাবে। এরপরে ভাষণে ওনার গর্জনে আসলে সবাই ঠিক হয়ে যেত। কন্যা আল্লাহু আকবার। ওয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমি জেলখানায় গেছি, এই হাসিনার বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমাকে জেলে নিয়েছে। আমি জেলে ছিলাম, সমস্ত লোকদেরকে কুলহু আল্লাহ নাক ফালাক করেছি, এসেছি, আবার বক্তব্য দিল, আবার জেলখানায় দিবে, সমস্ত লোকদেরকে আমি দোয়া করেছি। দেখো এটা ওলামায়ে কেরামের কাম ছিল। ওই সময় আবু জাহেলের সভাপতিত্বে দ্বিতীয়বার এসে গেল ইবলিস। সভাপতিত্বের লোকজন বললেন গৃহবন্দী করা যাবে না, আমাদেরই সমস্যা হবে। কি করা যায়? তাহলে এইবার একটা কাজ করা যায়, তাকে আমরা হত্যা করে ফেলবো। এবার ইবলিস হাতে তালি দিল, হাতে তালি দিল, সাথে সাথে সবাই তালি দিল। মুফাসসিরিনে কেরাম সূরা আনআমের 31 নম্বর তাফসীরে কিতাবের মধ্যে লেখে, এই কোন মজলিসে কোন সিদ্ধান্ত ফাটল হলে হাতে তালি দেওয়া এটা ইবলিসের কালচার। এই সংসদে হাতে তালি দেয়, আলহামদুলিল্লাহ বলতে পারে না। আলহামদুলিল্লাহ কই গেছে? আলহামদুলিল্লাহ বলতে হয়। শুভ সকাল, শুভ বিকাল, গুড নাইট, এগুলো কি? আলহামদুলিল্লাহ বলেন কি হবে? আর বলেন কি হবে? আলহামদুলিল্লাহ হবে। কেন গুড ইভিনিং, কেন গুড মর্নিং, কেন গুড নাইট, এগুলো কেন? শুভ সকাল, শুভ বিকাল, শুভ রাত্রি, এগুলো কেন? মুসলমানের শব্দ আলহামদুলিল্লাহ। যেরকম কি মুসলমানের শব্দ? আপনি জোরে আওয়াজে বলেন, সবাই মুখ খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো মুসলমানের শব্দ। এবার হাতে তালি দিতে সবাই মিলে এবার হত্যা করার কার্যক্রমই চলবে। এবার আমরা ওই 2 রায় মানলাম না, এবার সবাই প্রস্তুতি নাও। 100 যুবককে তৈরি করেছে কুরাইশি, যারা নবীকে হত্যা করবেন। বলেন এই যে মিটিং হলো, আসমানে গেছে না যায় নাই? এবারে বলেন গেছে না যায় নাই? আসমানে পৌঁছে গেছে। এবার জিবরাইল আমিন আয়াত নিয়ে আসছে, আল্লাহর কালাম নবীজির কাছে নিয়ে এসেছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
আয়াত নাযিল করে দিলেন, নবী আপনি খেয়াল রাখেন, তারা বসে বসে পরস্পরে যে কৌশল অবলম্বন করতেছিল, সন্ত্রাসী কৌশল অবলম্বন করতেছিল, তারা আপনাকে গৃহবন্দী করবে, আপনাকে দেশ থেকে বের করে দিবে, আপনাকে হত্যা করবে। কিন্তু ওয়ামাকার আল্লাহ, যা যে ধোঁকাবাজি করে আল্লাহ তার চূড়ান্ত ধোঁকার জবাব দেয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর জবাব আপনি আবার ধারণা করতে পারেন না কিভাবে হবে। আল্লাহর জবাব হলো ল্যাংড়া মশা দিয়া। কথা কর, আল্লাহর জবাব কি দিয়া? ল্যাংড়া মশা দিয়া। আল্লাহর জবাব হলো ওই লোহিত সাগরের পানি, ওটা দিয়ে আল্লাহ তারা জবাব দেয়। আল্লাহ তারা জবাব দিয়েছেন ইবনে আফরা মুআব্বাদ আর মুআব্বিস দুইটা সন্তান 6 বছর 7 বছর খেজুরের কাঁধের ঠাল দিয়া আবু জেহেলের ঘোড়া থেকে নামায় খুঁজে মারেছে। এ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শায়েস্তা করা। ওই যে ফ্যাসিস্ট আমাদের সামনে স্বৈরাচারকে, সেই ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, হাতে নাই অস্ত্র, হাতে নাই তলোয়ার, হাতে নাই বন্দুক, স্লোগান একটাই, তুইকে আদিকে রাজাকার রাজাকার, এক শব্দ দিয়া স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে। কথা বল ঠিক না নাকি? আল্লাহর মায়ের একেবারে দেশের বাইরে। আর নগদটা তো কইলামই না, ওই নেপালের অর্থমন্ত্রীর যদি জায়গা না থাকতো আর ইজ্জত বলতে কিছুই থাকতো না। দেখছেন কিনা? ইজ্জত বলতে কিছুই থাকতো না। জুলুম কতদিন করবা, কতদিন জুলুম করবা, টিকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে আমার নবীজিকে তাদের সামনে দিয়ে বের করে একেবারে মদিনায় নিয়ে গেলেন। তাদের সামনে দিয়ে বের করে নিয়ে গেলেন। 100 যুবক একত্রিত, আজকেই নবীজিকে হত্যা করে ফেলবে, এত বড় ষড়যন্ত্র করলো। নবীজি 40 বছর একটার পর একটা মুজিজা, একটার পর একটা অলৌকিক ঘটনা দেখাইছে, তারপরেও আমার নবীজিকে তারা হত্যা করার জন্য চেষ্টা করেছে। ঠিক আমি বলতে চাই, ও সমাজের নেতারা, ও সমাজপতিরা, তুমি সমাজের নেতৃত্ব দিতে চাও, মসজিদের নেতৃত্ব দিতে চাও, ফকিরগিরি করতে চাও, একটার পর একটা তোমার একটার পর একটা কাজের জন্য বাধা আসতে থাকবে। কাফের মুশরিকদের থেকে, নব্য আবু জাহেল থেকে, নব্য ফিরআউন থেকে তুমি সামনের দিকে আগায় যাও, তোমার পক্ষে আমার আল্লাহ রয়েছে। কথা বল ঠিক না বেটি? তুমি আগায় যাও, তুমি ভয় করবে কেন? আমার নবীজির যদি সঠিক উম্মত তুমি দাবি করো তাহলে আগায় যাও। আমার নবীজি আগায় গিয়েছিল। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাকা ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে বলে, হে সম্মানিত নবী, আপনি আপনার রিসালাত সবার কাছে পৌঁছায় দেন। যদি না পৌঁছায় দেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আর আপনাকে সমস্ত মানুষ থেকে হেফাজত করবো আমি আল্লাহ। তাই আমি সমাজের আলেম খতিবদেরকে বলতে চাই, ও কলিজার টুকরা বন্ধু, তুমি তোমার মেহনত করতে থাকো। আওয়ামী লীগের ফ্যাসিস্ট জেলখানায় নিয়েছিল, বন্দী করেছিল, আমাদের জবান আটকাইছিল, কিন্তু তারপরে যে পরিমাণ আমি ঠুনকা বক্তা মাহফিল করেছি মনে হয় না আর জীবনে করেছি। কন্যা আলহামদুলিল্লাহ। দরজা খুলে দিছিল, দিনে 4 দিয়ে করে প্রোগ্রাম। ক্লাস করবো কখন তাও পাইতাম না, কিরে আমি তো বক্তার কাতারই না, তারপরেও এত প্রোগ্রাম কেন? এটা ওই যে সমাজ গঠনের কাজে যখন আপনি নিয়োজিত হবেন, আল্লাহ আপনাকে দিয়ে কাজ করাই নিবে, আপনি উল্টা পাল্টা এই সেই বলে ষড়যন্ত্র করবেন, লাভ হবে না। আমি দীর্ঘ প্রায় 14 বছর পর্যন্ত ওই যে ডায়াবেটিসের ওখানে ব্লাড ব্যাংক মসজিদে আমি খতিব ছিলাম। তো ওখানকার সভাপতি উনি রানিং হলেন, তখন একদম ওই ফ্যাসিস্টের দোসরদের অন্যতম সে আমাকে সূচি দিত, এই বিষয় নিয়ে বয়ান করবেন, এই বিষয় নিয়ে বয়ান করবেন, এই বিষয় নিয়ে বয়ান করবেন। আমি ওনাকে বললাম যে লস কিন্তু আপনার, আমার লস নাই। আপনি আমার সাথে বেশি তেড়িবেড়ি করবেন তো আমি মসজিদ পাল্টায় আরো উন্নত জায়গায় যাব, কিন্তু সমস্যা আপনার সভাপতি টিকবে না। কথা বলেন ঠিক না বেশি? আমি যখন নিজের নামে পড়ি তখন থেকে খতিবগিরি করি, এই খতিবগিরি আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে দিয়েছে, আমি মরার আগ পর্যন্ত করব। আপনি দুর্ব্যবহার করলে
বঞ্চিত হবেন আপনি। কথা কোন ঠিক না ঠিক? 2 বছর থেকে আলহামদুলিল্লাহ পলিটেকনিক্যাল সরকারি মসজিদে এখন আমি খতিব, ওরা সসম্মানে নিয়ে গেছে, হুজুর আপনি যদি আসেন তাহলে কোনো ইন্টারভিউ নাই, আপনাকে আমরা চিনি, আপনারা আসবেন জুমা পড়া শুরু করে দিবেন, বাস। আল্লাহ তাআলা রহম করলেন, আল্লাহ তাআলা বড় মেহেরবানি করলেন। কেন? এটা হলো সমাজে আপনি যখন কিছু সুন্নতের কথা বলবেন, কিছু কাজের কথা বলবেন, কিছু দ্বীনি প্রোগ্রামের কথা বলবেন, এটার জন্য আপনাকে আগায় যাইতে হবে। এই জন্য দীর্ঘ টাইম ওই সমাজের লোকদের সাথে, ওই সমাজের সাথে আপনাকে উঠা বসা, তাদের দুঃখ সুখ সব বিষয়ের সাথে আপনাকে চলতে হবে। এটা আমার নবীর আদর্শ। কথা ঠিক না নাকি? তাহলে দীর্ঘ 40 বছর নবীজি নামাজের কথা বলেন নাই, নবীজি রোজার কথা বলেন নাই, নবীজি যাকাতের কথা বলেন নাই, আমাকে আপনাকে ফরদার কথা, সালাম মুসাফা, মাথায় টুপি পাগড়ি দীর্ঘ 40 বছর বলেন নাই। কিন্তু দীর্ঘ 40 বছর আমার নবীজি প্রত্যেকটা লোকের সাথে চলেছিল কিভাবে? উত্তম চরিত্র দিয়ে। কথা কর ঠিক না নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলমের কসম, এই কলম যা নিয়ন্ত্রণ করেছে তার কসম, আপনি আল্লাহর নিয়ামত দিয়ে ভর্তি, আপনি কোনো সময় পাগল নন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আপনি মহান চরিত্ররূপে প্রতিষ্ঠিত। এই নবীর সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিয়ে দিলেন যে আপনি মহান চরিত্ররূপে প্রতিষ্ঠিত। এই 40 বছর প্রত্যেকটা জাতি দেখেছে, তারপরেও নিজের পথ চলে যাবে, নিজের পাওয়ার চলে যাবে, ভাগলামো করতে কিন্তু দেরি করে না। সভাপতি যখন দেখলো হুজুর আমার বিরুদ্ধে বক্তব্য দিছে, অথচ সভাপতি তো 5 বছরের, খতিব তো 30 বছরের। কথা কোন ঠিক না ঠিক? 30 বছরের খতিব, তারপর আমার বিরুদ্ধে গেছে, এই জন্য এটা লাভ দিয়ে উঠছে। আপনি এইরকম বক্তব্য দিবেন, কোরআন হাদিস থেকে কথা বলেন, রাজনীতির কোনো কথা মসজিদে বলবেন না। এখন আমি বলেছিলাম যে রাজনীতির বয়ান কোনটা আর কোনটা কোরআন হাদিসের বয়ান, আমাকে পার্থক্য করবে। কথা কোন ঠিক না ঠিক? কোরআন হাদিসের বর্ণনা কোনটা, রাজনীতির বর্ণনা কোনটা পার্থক্য করে দে। আর যদি তোর বিরুদ্ধে যাওয়ার কারণে তুই আমার বিরুদ্ধে পদক্ষেপ না, মানে কোরআনের বিরুদ্ধে নেওয়া। কথা কোন ঠিক না ঠিক? আমার বিরুদ্ধে নেওয়া মানে সুন্নাহর বিরুদ্ধে নেওয়া। এই জন্য আমরা প্রত্যেকেই এই যে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সিরাতুন নবী মাহফিল, আমরা ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবো তো? এই কয়েকজন হাত উঠান, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে হবে না, ওলামায়ে কেরামের সাথে থাকলে আওয়াজ আর বড় লাগবে। শিয়াল কুত্তা দৌড় দিবে, ফ্যাসিস্টের দোসররাও দৌড় দিবে। জোরে আওয়াজ দিবেন তো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, নবীর সিরাত যেখানে, শেখ হাসিনা যেখানে, অনেকে তো ফির কয় নাই, ওরা আছে নাকি? ওরা লড়ে আছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের প্রধান আলোচক চলে এসেছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। মুফতি জাহিদুল ইসলাম দাওয়াত বরকাতুল আলিয়া, হযরতের জবানে আল্লাহ তাআলা ইলমে বারাকা দান করেন। আল্লাহ তাআলা ওনার জবান থেকে এমন দামি কথা বের করে দেন যেন আমরা সবাই এই এরিয়ায় ওলামায়ে কেরামের সঙ্গী হয়ে দ্বীনের উপরে চলার জন্য আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিতে পারি। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া